নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনুশ্রী, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করছি আপনাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। রেসিপিটা বানাতে চলেছি সেটা হলো গোল্ডেন প্রন ফ্রাই। রেসিপিটা করতে করতে আমি বলে দিচ্ছি যে রান্নাতে আমি কী কী দিয়েছি। চলো স্টার্ট করি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে। মুড়ো পোর্শনটা চিংড়ি মাছের আলাদা করে নিতে হবে এবং চিংড়ি মাছের গায়ে যে একটা সরু মতো কালো নোংরা থাকে সেটাকে আস্তে করে বার করে নিতে হবে। ওটা শরীরের জন্য খুবই ক্ষতিকর, আমরা সেটা জানি। এবং চিংড়ি মাছের গায়ে যে খোলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাদের ওইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো প্রথমে আমি মিক্সার জারে আদা রসুন পেস্ট করে রেখেছি, সেটা ওই এক চা চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপর পাতিলেবুর রস দিচ্ছি, ওই হাফ পাতিলেবুর রস দিচ্ছি। সরি দিদি লেবুটা স্লিপ করে গেল, যাই হোক। তো পাতিলেবুর রসটা ভালো করে নিগড়ে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য দিয়ে এবার জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নিতে হবে। এবার একটা আমি ব্যাটার রেডি করে নেব। প্রথমে একটা পাত্রে 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ বেকিং সোডা ও অল্প সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এরপর এর মধ্যে মিশিয়ে নিতে হবে রসুন কুচি, সামান্য একটু আদা কুচি, অল্প একটু করে, দেখুন আমি কতটা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প সামান্য একটু বাটার, অল্প জাস্ট একটু, একটু সামান্য পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের নুনটা দিয়ে নেবেন। এরপর ঠান্ডা জল দিয়ে এটাকে মিক্স করে নেব। আগে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নিতে হবে। এই যে এরকম থকথকাটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন টেক্সচারটা ঠিক এরকম হবে। এরপর ওই মাছটা যে ম্যারিনেট করা ছিল ওটাকে প্রথমে ময়দার মধ্যে দিয়ে তারপর ওটাকে ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে দিতে হবে। আগে তেলটা হিট করে নিতে হবে, তারপর লো টু মিডিয়াম আছে মাছগুলোকে একে একে ছেড়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। যখন ওটা সোনালি কালার আসবে তখন একটুখানি ওটাকে হাই করে একটু ভালো করে ভেজে ওটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে। গোল্ডেন মাছগুলো দেওয়ার পরই হাই হিট দিলে হবে না, তাহলে মাছগুলো ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে যাবে। তো মা এইভাবে রেডি হয়ে গেছে। তো গার্নিশ করার পর এরকম দেখতে হয়েছে।
আশা করছি আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো লেগেছে।